إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدقت يا ربنا. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي إلى آخر الحديث رواه ابن ماجه. وقال تعالى في شأن رسوله وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। আঞ্জুমানে খেদমতে কোরআন সিলেট 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল এমসি কলেজ ময়দানে সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি এ মাহফিলে তাফসীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হাজার হাজার আলেমের উস্তাদ শায়েখ সৈয়দ কামাল উদ্দিন জাফরি আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলেন আমিন। এখানে তাফসীর পেশ করবেন মুফাসসিরে কোরআন আল্লামা ইসহাক আল মাদানী। তাফসীর পেশ করবেন বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন বাংলাদেশের কৃতি সন্তান শ্রদ্ধাভাজন বড় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারি দামাত বারকাতুহুমুল আলিয়া। এ মঞ্চে বসা আছেন যারা সকল আম্বিয়াদের রূহানী সন্তান সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, গোয়েন্দা বিভাগের দায়িত্বে যারা আছেন, বিশেষ করে এই মাহফিলের বরেণ্য সদস্য যারা, স্বেচ্ছাসেবক বিন্দু, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনে কারিমের এই অনুষ্ঠান শুধু মুসলমানদের জন্য না, হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, মানুষ পাতবাচ্চে যারা বিবেচিত সবার জন্য আজকের এই অনুষ্ঠান। যদিও মুসলমানেরা এটা সাজিয়েছেন, সিলেট সহ আশপাশের 8-10টা জেলা থেকে আমরা জানি এখানে মানুষ এসেছে কোরআন শোনার জন্য। সুতরাং বাংলাদেশের ঐতিহ্যবাহী এলাকা হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির পুণ্যভূমি সিলেট, কোরআন যারা আমরা শুনতে এসেছি মানুষ হিসাবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের তেলাওয়াতকৃত আয়াত থেকে
আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে উপকার হয় এমন কিছু নিয়ে যাওয়ার তৌফিক আমাদেরকে যেন দান করেন, আমিন। যারা এখানে এসেছি মানুষ, কোরআনে কারীমের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে মানুষ। আমরা সে মানুষ নিয়েই কথা বলবো ইনশাআল্লাহ। যদিও 15.5 বছরে আমাদেরকে জীবিত মানুষদের কোরআন শোনানো থেকে বিরত রেখেছিল ফ্যাসিস্টরা। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি ঐতিহাসিক এই ময়দানে বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন শহীদ আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, আমি তার সাথে জেলখানায় দীর্ঘদিন 3টা বছর পাশাপাশি ছিলাম। তার অনেক স্নেহ, ভালোবাসা, আদর, মহব্বত আমি পেয়েছি। বিশেষ করে পাশাপাশি জেলে থাকার কারণে অনেক কিছু তার থেকে আমি নিতে পেরেছি। আল্লাহ যেন ওগুলো আমার প্র্যাকটিক্যাল লাইফে সেট করার তৌফিক দান করেন। যেহেতু তাকে হত্যা করা হয়েছে, এই জন্য নির্দ্বিধায় বলতে পারে তিনি শহীদ। যদিও অনেকে দেশে স্বীকৃতি দিতে চান না যে উনি না শহীদ হয়নি। আপনাকে কি আবার শহীদ হয়ে আবার মৃত্যুবরণ করে দেখানো লাগবে যে আমি শহীদ হলাম? শহীদ এই শব্দটা কত দামি আপনি জানেন? কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারা 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে আছে এটা। আল্লাহ বলেন, মুখ দিয়ে বলবা না যারা আমি আল্লাহর জন্য শহীদ হয়েছে তারা মরে গেছে, মৃত্যুবরণ করেছে, তারা মৃত, এ কথা বলবা না। বরং তারা জীবিত, কিন্তু তোমরা টের পাও না। মুখের পরে মানুষের অন্তরে একটা ধারণা নিয়ে আসতে পারে, এই জন্য মহান আল্লাহ অন্তরে ধারণা করতে নিষেধ করেছেন। وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا بَلْ أَحْيَاءٌ عِندَ رَبِّهِمْ يُرْزَقُونَ। সূরা আলে ইমরান 4 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর 169 নম্বর আয়াতে আছে। আল্লাহ বলেন, ধারণা করবা না যারা আমি আল্লাহর জন্য শহীদ হয়েছে, জীবন দিয়েছে, এই মানুষগুলো মারা গেছে, ধারণাও করবা না। মুখে তো বলাই যাবে না, অন্তরে ধারণাও করা যাবে না। বাল আহইয়াউন, বরং তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইরযাকুন, এবং তারা তাদের রবের কাছে রিজিক পাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই দেশে যারা শহীদ হয়েছে অনেকে এখনো তাদেরকে স্বীকৃতি দিতে চান না। বিশেষ করে 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে 2024-এর 5 আগস্ট পর্যন্ত এ দেশের জন্য, মানবতার জন্য, ইনসাফের জন্য, ন্যায় বিচারের জন্য, মানবতার জন্য, বৈষম্য দূর করার জন্য যারা জীবন দিয়েছে, নির্দ্বিধায় আমরা বলতে পারি মানুষগুলো শহীদ। শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, শহীদ রায়হান, শহীদ ফয়সাল, 2732 জন মানুষ আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত সবগুলো শহীদ। আল্লাহ যেন শাহাদাতের সর্বোচ্চ মাকাম তাদেরকে নসিব করেন, বলেন আমিন। শহীদ আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি যদি বেঁচে থাকতেন, আজকের এই সিলেটের ময়দানে তিনি আসতেন। কোরআনে কারীম শুনে হাজারো মানুষ হয়তো দিনের দিশা পেত। জালেমরা তাকে ধোঁকা দিয়ে জেল থেকে বের করেছিল, আমার সামনে দিয়ে বের করে নিয়ে গিয়েছিল। ওরা ধোঁকা দিয়ে ওনাকে আগের দিন দেখলাম কি সুন্দর কথা বলছিল, আমাকে উপদেশ দিচ্ছিল। পরের দিন শুনলাম যে না, উনি অসুস্থ, পুরাটাই বানোয়াট। যে বলছে আপনি অসুস্থ, চলেন আপনাকে হাসপাতালে নিয়ে যায়, ওখান থেকে চিকিৎসার মাধ্যমে আপনাকে ছেড়ে দেওয়া হবে।
উনি তো আনন্দে বের হচ্ছিলেন, কিন্তু জালেমদের দুর্বিসন্ধি যে এত গভীরে ছিল কেউ বুঝতে পারে না, উনি নিজেও টের পান না। এই জন্যে প্রিজন ভ্যান থেকে নামার সময় আমরা দেখেছি একটা তৃপ্তির হাসি দিচ্ছিলেন। বলা হচ্ছে ওনার হাড়ে অসুস্থ ছিল, হাড়ের রোগ ছিল। এই কারণে মানুষের হাড়ে অসুস্থ হলে ওইভাবে মানুষ হাসতে পারে? বলেন। কারারক্ষী যারা সামনে ছিল তাদেরকে লম্বা করে সালাম দিয়েছিলেন, জিজ্ঞাসা করেছিলেন আপনারা কেমন আছেন। একজন হাড়ের রোগী অসুস্থ মানুষ এই কথাগুলো বলতে পারে না, তার মানে এখন পুরাটা পরিষ্কার, তাকে হত্যা করা হয়েছে। নবীজির কথা, দেওয়াল চাপা পড়ে মরলে যদি শহীদ হয়, সাপে কেটে মরলে যদি শহীদ হয়, নদীতে ডুবে মরলে যদি শহীদ হয়, গাছের নিচে পড়ে যদি মরে শহীদ হয়, অ্যাক্সিডেন্টে মরলে যদি শহীদ হয়, যাকে অন্যায়ভাবে মেরে ফেলা হয়েছে অবশ্যই তিনি শহীদ। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামের 50টা বছরের কোরআনের খেদমত যেন কবুল করেন, জান্নাতের সুউচ্চ মাকাম নসিব করেন, বলেন আমিন। আজকে তার সন্তানও আসবে, কলিজার টুকরা সন্তান আলহাজ শামীম বিন সাইদি অলরেডি চলে এসেছে, গতকাল শেষ হয়ে গেছে। আমাকে সিলেট পর্যন্ত আনার পেছনে আপনাদের যে সমস্ত মানুষগুলো ভূমিকা পালন করেছে, আমার শ্রদ্ধাভাজন উস্তাদ, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ আলহাজ মাওলানা আব্দুল সালাম আল মাদানী, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলেন আমিন। আমরা যে কথা বলতে চাই, কোরআন আমরা শুনতে এসেছি, আমরা মানুষ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। অথচ এই সম্মানিত সৃষ্টির অসম্মান করার জন্য এই 15.5 বছরে অনেকে সিনেমিনি খেলছিল। আল্লাহ তাদের সমস্ত কাজকে নস্যাৎ করে দিয়েছে। কোরআনের ভেতরে আমরা জেনেছি, কোন জালেম যদি চেয়ারে বসে তাহলে সর্বপ্রথম 2টা কাজ করে। সূরা নমলের 34 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছে, ইন্নাল মালাকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু ইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। আল্লাহ পাক বলেন, জালেম যদি ক্ষমতায় বসে তার প্রথম কাজ হয় সে বিশৃঙ্খলা তৈরি করে জমিনে। আমরা দেখতে পেয়েছি 15.5 বছরে প্রায় 52টার উপরে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। 2 নম্বরে ওয়াজালু ইজ্জাতা আহলিহা আযিল্লা, ওই দেশের যারা সম্মানিত নাগরিক, সম্মানিত মানুষ যারা, তাদেরকে সে অপমান করে, অপদস্থ করে। এই দেশের সবচাইতে সম্মানিত মানুষ যারা আমরা দেখতে পেয়েছি তারা আলেম, অথচ এই বাতিলের টার্গেটই ছিল আলেমরা। এটা সম্মানিত মানুষদের যারা সম্মান করে, অপদস্থ করে, তাদেরকে হেয় প্রতিপন্ন করে, এটা জালেমদের 2 নম্বর কাজ। তার মানে কোরআনের এই আয়াত অনুযায়ী প্রতীয়মান হয় যারা ছিল এরা জালেম। জবান খুলে বলেন এরা কি? স্পষ্ট ভাষায় বলছি, যারা জালেম এরা আল্লাহর মামলার আসামি। কথাটা খুব হালকা মনে হচ্ছে। সূরা শূরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি নিজে মামলা দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। আল্লাহ ইয়াজলিমুনাল মুসলিমুনা দেননি, ইয়াজলিমুনান নাস দিয়েছেন। ইয়াজলিমুন শব্দটা মুজারে, আরবি গ্রামার অনুযায়ী এটা বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, 2টা কাল নিয়ে শব্দ গঠন করা। তার মানে এখন যারা এই পৃথিবীতে মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে, ভবিষ্যতেও যারা করবে, তাদের কিছু পরিণতির কথা আমরা কোরআনে জেনেছি। রব্বুল আলামিন জানিয়েছেন সূরা নমলের 52 নম্বর আয়াতে, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। হে নবী একটু তাকান,
জালেমদের এই বাড়ির দিকে। এই সেই ঘরগুলো জুলুম করার কারণে ঘর আমি আজ পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, জনশূন্য করে দিয়েছি, উজাড় গৃহ বানিয়ে দিয়েছি। সিলেটবাসী আয়াতটাতে কত বাস্তব, যদি এটা লূত নবী আলাইহিস সালামের উম্মতদেরকে ইশারা দিয়ে আল্লাহ নাযিল করেছিলেন। আমার আয়াতটা পড়ার পর ব্যাখ্যা বিশ্লেষণ দেখার পরে মনে হচ্ছে 2024 সালের 5 আগস্টের বিকাল বেলা আল্লাহ আবার নাযিল করেছেন। আল্লাহ যেন তার কুদরতি আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন এই সেই ঘরগুলো খাবিয়াতান আমি জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, বিমা যালামু জালেমদের জুলুমের কারণে। এর বাস্তব প্রমাণ আমি কুষ্টিয়ায় হানিফ সাহেবের বাড়িটা দেখতে পেয়েছি। বিকাল 5টা বাজতে বাজতে মানুষ বাড়ি না ইট পর্যন্ত রাখে নাই, পায়খানার প্যান পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। এতটুকু আল্লাহ শেষ করেননি, এর পরের শব্দ আমাদের জন্য। আল্লাহ তাআলা জানিয়েছেন বিমা যালামু জালেমদের জুলুমের কারণে ওই জায়গা পর্যন্ত আল্লাহ অভিশপ্ত বানিয়ে দেয়। বাংলাদেশের 630টা থানা কম বেশি প্রায় জায়গায় আমার যাওয়া হয়ে গেছে। আমি দেখতে পেয়েছি জালেমদের কোন চিহ্ন অন্তত এই দেশে আর নেই। আল্লাহ বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। এর ফাইল বা কর্তা জানা নেই। আল্লাহ বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কে কেটেছে জানা নেই। সারা দেশে জালেমদের বাড়ি ঘরগুলোর দিকে একটু তাকান। আমি তো সেই কয়টার দিকে তাকালাম, দেখি মানুষ 8-9 জন 10 জন করে যায়, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, সব মানুষ জামাতবদ্ধ টয়লেট চলছে। আল্লাহ জালেমদের বাড়ি পর্যন্ত অভিশপ্ত এমনি করে নাই, আমাদেরকে শিক্ষা দিতে চেয়েছেন এটা। এদের এত বড় শিকড় যদি সমূলে আমি উপড়িয়ে ফেলতে পারি, ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। এখানে লামে তাকিদ আছে, এখানে কত আলেম বসে আছে। শব্দ শুরুই করেছেন আল্লাহ ইন্না দিয়ে, মাঝখানে লামে তাকিদ দিয়েছেন। আল্লাহ পাক বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে কাদের জন্য? যারা জ্ঞানী সম্প্রদায়। সুতরাং এটা যেহেতু রেকর্ড হয়, সারা বাংলাদেশে কালকে ছড়াবে। সবাইকে উদ্দেশ্য করে বলছি, জালেমদের এত বড় শিকড় যদি আল্লাহ কেটে ফেলতে পারে, আগামীতে যারা চেয়ারে বসবেন ক্ষমতায়, তারা খুব চিন্তা ভাবনা নিয়ে রাষ্ট্র চালাবেন, আপনার দ্বারা যেন জনগণের উপরে জুলুম হয়ে না যায়। যদি আপনার দ্বারা জুলুম হয়, আগামী 5 বছর পরে আপনার বাড়িও দেখবেন শ্মশান হয়ে গেছে। আমি আশা করি আমার বক্তব্য আপনারা বুঝেছেন, এবং রেকর্ড হওয়ার পরে যারা শুনবে তারা বুঝবে। আমি এটা বলতাম না, আমি দেখতে পাচ্ছি কিছু মানুষ ইদানিং উলট পালট কথা বলছে। এই কারণে আমি ইঙ্গিত দিলাম, এখনই যদি আপনি এরকম কিছু বলেন, কিছুদিন পরে বলতে পারেন না। গতকালকে এক নেতা এটা জানিয়েছে যে 15 বছর তো কোরআনের অনুষ্ঠানে অনুমতি লাগতো, আমরা যদি আসতে পারি অনুমতি দেব না। আপনি এ কথা বলবেন আমরা জানি, কিছুদিন পরে বলতে পারবেন না, আগে বলে দিলে মানুষ তো সব জেনে ফেলবে। এই জন্য আমার মনে হয় আপনি ভুল করে ফেলেছেন। আপনি আস্তাগফিরুল্লাহ বা তওবা করে নেবেন, থুকু এরকম কিছু দিয়ে অন্তত ফিরে আসবেন যে না, এটা এখন আমি বলবো না, কিছুদিন পরে বলবো। মানুষকে আল্লাহ সম্মান দিয়েছেন, সেই মানুষের উপরে যারা জুলুম করে তারা আল্লাহর কেসের আসামি। পুলিশের কাছে বাধা দেন, পুলিশ বাদী মামলা হবে। আর যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে তারা আল্লাহ বাদী মামলার আসামি। আল্লাহ কিন্তু ইয়াসলিমুন আল মুসলিমুনা দেননি, যে মুসলমানদের উপরে যারা জুলুম করে ইয়াসলিমুনা নাস দিয়েছে। বলেন তো হিন্দু কি মানুষ না? আরো আসতে বলেন। এই যে বাইরের দেশের যে সমস্ত আন্তর্জাতিক রিপোর্ট গুলো আছে,
ভয়েস অফ আমেরিকা এবং মাইক্রোসফট সব খ্রিস্টানরা, ইহুদিরা এরা চালায়। এরা রিপোর্ট দিচ্ছে সারা বিশ্বের 257টা দেশের ভেতরে সবচাইতে নিরাপদে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বাস করছে বাংলাদেশের মানুষ। অথচ এই 54 বছর মিথ্যাচার করে বিশ্বের মোড়লদের কাছে আমাদেরকে অনেকেই কালার করার চেষ্টা করেছে। তারা এতদিন মানুষকে শুনিয়েছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়, এটা তাহা মিথ্যা কথা। যারা এটা ছড়িয়েছেন সারা বিশ্ব তাদেরকে এখন ধিক্কার দিচ্ছে, ঘৃণা জানাচ্ছে। তারা বলছে এই বাংলাদেশ নিয়ে যারা মিথ্যাচার করছে ওদের জন্মটাই মিথ্যার উপরে। আপনি মাইক্রোসফট দেখেন, তারা রিপোর্ট দিয়েছে সারা বিশ্বের সবচেয়ে বেশি মিথ্যা তথ্য ছড়ানো হয় ভারতে। আমি নাম নিতে চাইছিলাম না, বেরিয়ে গেছে। ওদের নাম আমার নিতে মনে পড়ে না। আমি ঘৃণা করি ওদের উগ্রপন্থী কিছু মানুষকে। হিন্দু ভাইরা আমাদের শত্রু না, কিছু উগ্র আছে যারা জঙ্গি, ওরা এই নামটা মুসলমানদেরকে দিয়েছে, অথচ সবচাইতে বড় জঙ্গি এই উগ্র হিন্দুরা। এদের কারণে আজ হিন্দু সমাজেরও বদনাম হয়ে যাচ্ছে। পরিষ্কার কথা শোনেন বাংলার মানুষেরা, একটা মুসলমানকে যদি আঘাত করেন একটা গুনাহ হবে, কোন মুসলিমের গায়ে হিন্দুর গায়ে যদি আঘাত করেন ডবল গুনাহ হবে। একটা জুলুমের গুনাহ আর একটা আমানতের খেয়ানত করার গুনাহ। তারা আমাদের কাছে আমানত না, কথা বলেন না কেন? অথচ 15.5 বছর আমরা আমানতের অনেক খেয়ানত করে ফেলেছি। আগামীতে এই খেয়ানত হবে না ইনশাআল্লাহ। বিশ্ব ইসলামী আন্দোলনের সর্বজন শ্রদ্ধাভাজন নেতৃত্বে যিনি আছেন, আপনাদের সিলেট বিভাগের কৃতি সন্তান, উনি অলরেডি জানিয়ে দিয়েছে এদেশে যদি ইসলাম আসে সবচাইতে বেশি নিরাপদে থাকবে অমুসলিমরা। এই জন্য গাইবান্ধায় দেখলাম একটা অনুষ্ঠানে, তার আগে একজন হিন্দু পুরোহিত ঠাকুর বক্তব্য দিচ্ছিল যে এই দেশে আগস্টের 5 তারিখের পর থেকে সবচেয়ে বেশি নিরাপদে আছি আমরা অন্য ধর্মের লোকেরা। আমরা একথা বিশ্বাস করি, যদি দেশে ইসলাম আসে সবচেয়ে বেশি নিরাপদে থাকতে পারবো আমরা। এই জন্য তারাও মনে প্রাণে ইসলাম এদেশে কায়েম হোক এটা চাচ্ছে, বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য হিন্দুরা আমাদের শত্রু না। আল্লাহ বলেন যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, এরা আমি আল্লাহর মামলার আসামি। যারা বিশ্বজিৎকে হত্যা করেছেন তিনি আমার সাথে জেলখানায় 3 বছর ছিল, সে ফাঁসির মামলার আসামি। এখন 30 বছর তারা জেল খাটা লাগবে, যাবজ্জীবন জেল হয়ে গেছে। শাওন ছেলেটার নাম, বাড়ি খুলনা, আমাকে মাঝে মাঝে এই তালিকা করার জন্য আসতো, আমাদের রাইটার ছিল। এসে আমার কাছে কান্নাকাটি করে বলতো, হামজা ভাই জীবনে যা ভুল করেছি। এই বিশ্বজিৎ ছেলেটা বারবার আমাকে বলছিল যে কিসের জামাত ইসলাম, কিসের শিবির, ভাই আমি তো মুসলমানই না। আমরা যদি বিশ্বাস না হয় যে আমি কাপড় চোপড় খুলি, তারপরও আমরা তারে মানি নাই। কোপের পরে কোপ দিয়ে জায়গা শেষ করে দিয়েছি। এখন এই যে আমার মা বাবা আমার আর পরিচয় দেয় না, এমনকি আমার যাদের কথা মতো কাজ করেছিলাম তারাও আর কোনো খোঁজ খবর নেয় না। 30টা বছর এখন আমার জীবন থেকে নষ্ট হয়ে যাচ্ছে। উনি আমাকে জানিয়েছিলেন, এই জন্য আমি বললাম। উনি বলেছে আপনি বাইরে যদি যেতে পারেন জনগণকে সতর্ক করবেন, কেউ যেন কারো উস্কানিতে পা দিয়ে অন্তত জীবনটা নষ্ট করে ফেলে না ফেলে। এই জন্য এই মেসেজটা পৌঁছালাম। অনেকে উস্কানি কিন্তু দিচ্ছে। আগস্টের 5 তারিখের পর থেকে উস্কানি আরম্ভ হয়েছে বাংলাদেশকে বিশৃঙ্খল করার জন্য বিভিন্ন কায়দায়। একটাও হালে পানি নেয়নি। এখন আবার অন্য একটা নতুন ফর্মুলা আরম্ভ করেছে, এটাও হালে পানি নেবে না ইনশাআল্লাহ। সুতরাং যারা পালিয়ে গেছে তাদের উস্কানিতে পা দিয়ে যদি এই দেশে কেউ বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে চান, একটু গোপালগঞ্জের দিকে আপনি মাঝে মাঝে তাকাবেন। পেছনে কিভাবে লাল করে দিয়েছে প্রশাসন দেখেননি? ওই সময় সন্তান গোপালগঞ্জ থেকে ঢাকায় আসলে, বসে আসলে 300 টাকা, দাঁড়িয়ে আসলে 1000 টাকা। কি অবস্থা করেছিল, এটা দেখেও আপনার শিক্ষা হয় না। এই জন্য আমি সতর্ক করছি, আগামী থেকে আমরা যেন কারো উস্কানিতে পা দিয়ে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে দেশটা অন্তত
নয় রাজ্যের সর্বরাজ্য আমরা তৈরি করে না ফেলি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন কথা মেনে নেওয়ার, বলেন আমিন। তাহলে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে তারা মামলার আসামি কার? আরো জোরে বলেন কার? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা 9টা দফা দিয়েছিল, আমি কোরআনে কারিমের সাথে প্রায় 6টা দফা পেয়েছি। সূরা নাহলের 90 নম্বর আয়াতে 6টা আছে, আর বাকি জায়গা থেকে তারা আরো 3টা নিয়েছিল। তারা প্রথম যেটা নিয়েছে ওই ওয়ান জাস্টিস, আমরা ন্যায় বিচার কায়েম করতে চাই, এটা আল্লাহ 1500 বছর আগে জানিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমরাও তো চাই এদেশে ন্যায় বিচার কায়েম হোক, কথা বলেন ঠিক কিনা? আর কোরআনে কারীম ছাড়া ন্যায় বিচার কায়েম করা সম্ভব না। আমান আমিলা বিহি ওজরা আমান হাকামা বিহি আদালা, যদি কেউ আমল করে কোরআনের তাকে আল্লাহ পুরস্কার দেবে। কেউ যদি এই কোরআনের ন্যায় কোরআনে কারীম কায়েম করতে পারে তাহলে সে ন্যায় বিচার কায়েম করতে পারবে। সুতরাং এদেশে যারা শহীদ হয়ে গেলেন জীবন দিয়ে, তাদের যে উদ্দেশ্য, এই উদ্দেশ্য যেন সামনে সফল হয়, আমরা সবাই সেই চেষ্টায় থাকবো ইনশাআল্লাহ। সতর্ক করছি এ কারণে 1628 জন মানুষ দায়িত্বে ছিলেন বাংলাদেশে, ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে। এরা আমরা যতদূর দেখতে পেয়েছি, আমার জেল জীবনের 3টা বছর ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আমি দেখেছি বাস্তবতা। জালেমরা টার্গেট কার? আরো জোরে। এখানে আপনারা আল্লাহর মামলার আসামি। বাদী যত বড় হয় মামলা তত কঠিন হয়। আমাদের মামলা, আলেমদের মামলার বাদী সব ছিল সরকার, এই জন্য আলেমদের কোনো জামিন নেই। আমার মামলা 30 বারের উপরে উঠেছে, সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট মিলে। জামিন হবে না, কারণ আমার নামের আগে আলেম আছে। আমার নামের আগে যদি লয়দের কি গড়া থাকতো, আমি 3 বছর না 3 দিনও আমার জেলে থাকা লাগতো। আমাকে ধরার পরে তারা অফার দিয়েছিল, যা যা বলতে বলি এইগুলো শুধু বলবেন, কালকে আপনাকে আমরা ছেড়ে দেবো না। এত মিথ্যা কথা বলা আমার দ্বারা সম্ভব না। তাহলে যান, এই যে দিয়ে দিল, ন্যায় বিচার কায়েম হচ্ছে দেশে, এই কথা তারা মানুষকে শোনাতো। পুরাটাই চলেছে 15.5 বছরে, পুরা অবিচার আর অন্যায়। এই জন্য যারা আল্লাহর মামলার আসামি, আপনি ভাবতে পারেন বিষয়টা কত কত বড় বিষয়। আল্লাহ নিজে মামলার বাদী, নিজে বিচারপতি, নিজে রায় দেবেন। এই জন্য জালেমদের একুলো শেষ, ওকুলো শেষ। মানুষ হিসাবে আমরা মানুষকে সামনে সম্মান দিয়ে চলবো ইনশাআল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বিশ্ব নবীকে আল্লাহ কোরআন শরীফে, এই যে কোরআনের যে আয়াত পড়লাম আমরা, সূরা বাকারার 208 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করেছি। এই কোরআনে কারীম পড়তে হলে প্রতিটি অক্ষর, 29টা অক্ষর আমরা আছে জানি আরবি, প্রতিটি অক্ষর দিয়ে নবীজিকে আল্লাহ ডাক দিয়েছেন একটা সুন্দর এবং উত্তম নাম দিয়ে। বিশ্ব নবীকে আল্লাহ আলিফ দিয়ে জানিয়েছেন আহমদ, তিনি প্রশংসিত। বা দিয়ে আল্লাহ জানিয়েছেন আমার নবী বাশীর, তিনি সুসংবাদদাতা। তা দিয়ে আল্লাহ জানিয়েছেন আমার নবী মুত্তাকি, তিনি পরহেজগার। সা দিয়ে আল্লাহ পাক জানিয়েছেন আমার নবী মুদ্দাসসির, তিনি কম্বলওয়ালা। জিম দিয়ে আল্লাহ জানিয়েছেন আমার নবী জামিল, সুন্দর। হা দিয়ে আল্লাহ জানিয়েছেন আমার নবী হামিম, অন্তরঙ্গ বন্ধু। খ দিয়ে আল্লাহ জানিয়েছেন আমার নবী খাতামান নাবিয়্যিন, শেষ নবী। এভাবে বলতে বলতে সর্বশেষ অক্ষরে যে দেখবেন ইয়া, আল্লাহ জানিয়েছেন ইয়াসিন। বলেন আল্লাহু আকবার। তাফসীরে কাবীর আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি এই সিন শব্দের তিনি 5টা ব্যাখ্যা দিয়েছেন। তিনি লিখেছেন সিন মানে সাইয়্যিদুল আলামিন, সিন মানে সাইয়্যিদুল বাশার, সিন মানে সাইয়্যিদুল কাওনাইন, সিন মানে সাইয়্যিদুল আম্বিয়া, সিন মানে সাইয়্যিদুল মুরসালিন। এক একটা শব্দের ভেতরে হাজার হাজার কথা তিনি দিয়েছেন। আমি একটা বলছি, সিন মানে সাইয়্যিদুল আলামিন। শুধু আলম না, আলামিন বহু বচন।
এই পৃথিবীতে 257টা রাষ্ট্র আছে। যত জগৎ আল্লাহ বানিয়েছেন, আপনি যে জগতে বাস করেন না কেন, মুহাম্মদ রাসূলুল্লাহকে আপনাকে নেতা মানা লাগবে, আদর্শ মানা লাগবে। কারণ আল্লাহর ঘোষণা দেওয়া নেতা একজন। আল্লাহ পৃথিবীর অন্য কাউকে হে নেতা এ শব্দ বলেননি। শুধু আমাদের নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে জানিয়েছেন ইয়াসিন, হে নেতা। আয়াতের তাফসীরে আমি আরেকটা আয়াত পেয়েছি সূরা হুদ 12 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 98 নম্বর আয়াত। এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে পাবেন। আমি সামারাইজ করে বলছি, যদিও ফেরাউন সম্পর্কে এটা নাযিল হয়েছে, সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর করতে গিয়ে তিনি লিখেছেন, যেই নেতা জাহান্নামে যাবে কিয়ামতে, ওই দলের নেতার যত অনুসারী আছে, যত মানুষ তাকে অনুসরণ করত, সব অনুসারীরা তার সাথে জাহান্নামে যাবে। এটা বাংলাদেশের সাথে খুব দরকার, এই জন্য আমি সতর্ক করলাম। আপনার বিবেকের কাছে প্রশ্ন করে এটা নেতা নির্বাচন করবেন, এটা দুনিয়ার বিষয় হলে আমি বলতাম না, এটা আখিরাতের সাথে রিলেটেড। যার নেতা ঠিক নেই, ওই নেতা যদি জাহান্নামে যায়, ইয়াকদুমু কওমাহু ইয়াওমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ওয়া বিসাল বিরদুল মাওরুদ। জোরে বলেন আল্লাহু আকবার। সিলেটবাসী, সারা বাংলাদেশ এখন আমার সামনে, এটা দেখতে পাচ্ছেন না, সারা বাংলাদেশে ছড়িয়ে যাচ্ছে। যাদের নেতা ঠিক নেই, আদর্শ ঠিক নেই, এক্ষুনি আপনি তওবা করে ঠিক করবেন। সত্যি বলছি, যাদের নেতা ঠিক নেই, ওই নেতা যদি জাহান্নামে যায়, আল্লাহর কসম আপনাকে ওর সাথে জাহান্নামে যাওয়া লাগবে। নেতৃত্ব দেওয়ার জন্য গুণ বললাম কয়টা? বলেন বলেন। আপনি সূরা বাকারার 247 নম্বর আয়াতটা দেখবেন। ক্বালা ইন্নাল্লাহা আসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতান ফিল ইলমি ওয়াল জিসম ইলা আয়াত। আল্লাহ নিজে জানিয়েছেন, এই পৃথিবীতে কেউ যদি নেতৃত্ব দিতে চায়, তার প্রথম নাম্বারে জ্ঞান লাগবে। জোরে বলেন, কি লাগবে? আপনি যাকে মানেন, মেনে চলেন, যার নাম নেতৃত্ব মানেন, বলেন তো সে জ্ঞানী আপনার দৃষ্টিতে মনে হয়? যে লোকটা এই কথা বলতে পারে, ঈদুল ফিতরের জানাজার নামাজ আগামীকাল অনুষ্ঠিত হবে, ওর জ্ঞান কেমন আপনি টের পাচ্ছেন না? এই কথা বলে না কেন? এই জন্য নেতৃত্বের সামনে কেউ দিতে চাইলে তাকে জ্ঞানী হওয়া লাগবে, আসমানের জ্ঞানী হওয়া লাগবে। যাবতীয় জ্ঞান, জাগতিক জ্ঞান তো লাগবেই, মাস্ট বি, এইটার জ্ঞান লাগবে। কোনটায় বলেন? 2 নম্বরে আমি পেয়েছি, নেতা হওয়ার জন্য লাগবে, কেউ যদি সীমা লঙ্ঘন করে, কথাবার্তার কাছে কামে, সে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা হারিয়ে ফেলে। এটা সূরা শুআরার 152 নম্বর আয়াতে পাবেন। বাংলাদেশে আমরা এই কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি, ডক্টর মিজানুর রহমান আজহারী উনি একটা ইঙ্গিত দিয়েছেন, আর কেউ কেউ তার কথাটা ধরে মাথা কল্লা পর্যন্ত 10 লাখ টাকা ঘোষণা দিয়ে দিয়েছে। আপনার এত টাকা, একজন মানুষের মাথার দাম আপনি 10 লাখ ঘোষণা দিয়ে দিলেন, তাও আপনি একজন পীর। এটাকে পীর না শয়তান? দুদককে বলবো, যারা 10 লাখ টাকা মানুষের মাথা ঘোষণা দিতে পারে, তার টাকা আছে কত আপনারা খোঁজ নেই। আর কথা বলেন না কেন? এই পীরগুলোকে আমরা মানুষকে 50,000, 5 লাখ, 10 লাখ টাকার কম্বল বিতরণ করতে দেখি না এই শীতে। তারা মানুষের মাথা চায় 10 লাখের বিনিময়ে। কি হয়েছে? সে একটা অসংলগ্ন কথা বলেছে, এই কারণে। আপনি 2 ঘন্টা কথা বলেন তো, আমি আপনার 50টা ভুল ধরবো। আমরা 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলে একটা স্লিপ অফ টান হলে সেইটা নিয়ে এই যে কিরামান কাতিবিন উনি একটা কি বলতেছে বলে ফেলেছে। আরে ভাই, আমাদের বয়সই কত? আমার বয়স এখন 33, মিজান ভাই আমার 5 বছরের বড় মাত্র। এই সব মিলে নাই তার 38-40 বছর হবে। এখনো তো নবুয়তের বয়সে আমরা পাইনি। কথা বলে না কেন? নবীকে আল্লাহ 40 বছরের আগে নবুয়ত দেয়নি। আমরা তো সে বয়সে
মানে পার হতে পারিনি। দুই একটা কথা এদিকে ওদিকে হলে আপনারা মাথা 10 লাখ টাকা, মাথা কি এত ফ্রি বলেন? কেউ কেউ অলরেডি আবার বলেছে এরা ধর্ম ব্যবসায়ী। এই কথা যেই লোকটা জানিয়েছে মিজানুর রহমান আজহারীর নাম নিয়ে যে এটা ধর্ম ব্যবসায়ী, আপনার ঈমান চলে গেছে। কারণ মিজানুর রহমান আজহারীর নামের আগে একজন আলেম লেখা আছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীর ওয়ারিস। আর কথা বলেন না কেন? অনেক বড় দায়িত্ব তার মাথার উপরে। নবীজি জানিয়েছেন আনা খাবাল খাতামান নাবিয়্যিন আলা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নেই। এই কথার ভেতর একটা ইঙ্গিত আছে, নবী শেষ, তারপরে নবী নেই। অথচ আদম নবী থেকে শুরু করে হযরত ঈসা নবী পর্যন্ত আমরা দেখেছি এক নবী শেষ হওয়ার পরে আর এক নবীর উপরে এই দায়িত্ব এসে পড়ত। উম্মতের দায়িত্বভার নবীরা নিত, কিন্তু এখন তো নবী নেই। যেহেতু ওনার ঘোষণা আমার পরে আর কোনো নবী নেই, আমি শেষ নবী, এই হিসাবে নবীজি জানিয়েছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি থাকবো না কিন্তু আলেম থাকবে, এরাই আমার ওয়ারিস, এরাই আমার স্থলাভিষিক্ত। নবীর উপরে কথা বললে যেমন আমল আখলাক আল্লাহ নষ্ট করে দেয়, আলেমদের বিরুদ্ধে আলেমদের উপরে কারো যদি কথা যায় তার পেছনের আল্লাহ সব নষ্ট করে দেবে। অহংলা ইয়াশউরুন, কখন যে নষ্ট হয়ে যাবে আপনি টেরও পাবেন না। এই জন্য সীমা লঙ্ঘন করা যাবে না, কথা এবং আচরণে আপনারা সাবধান থাকবেন। যারা এই সীমা লঙ্ঘন গুলো করছেন তাদের ইঙ্গিতে করছেন আমরা কিন্তু জানি। মাঝে মাঝে দাদারা এসে আপনাদের কান পড়া দিয়ে যায় আর আপনারা তখন উল্টা পাল্টা কথা বলতে থাকেন। কেউ না জানলে দেশের আলেমরা কিন্তু আগেই টের পায়, কারণ এরা তাহাজ্জুদের নামাজের সেজদায় আমার আল্লাহর সাথে কথা বলে। আর কথা বলেন না কেন? এই জন্য যারাই যা কথা বলবে না কেন কারো কান পড়ায় কান দিয়ে সীমা লঙ্ঘন করবেন না। আমি আশা করি কি বোঝাতে চাই আপনি বুঝেছেন। নেতৃত্ব দিতে হলে সীমার ভেতরে থাকবে। 3 নম্বরে আমি পেয়েছি সূরা কাহফের 28 নম্বর আয়াতে যে গাফেল হওয়া যাবে না যারা নেতা হবে। অথচ এই দেশে আমরা দেখি এই 54-53 বছরে যারা নেতৃত্ব দিয়েছে অধিকাংশ গুলোই গাফেল। আল্লাহর এই কোরআন সম্পর্কে তারা গাফেল, মানবতার সম্পর্কে তারা গাফেল ছিল। 4 নাম্বারটাই পেয়েছি সূরা নিসা, এইটা আমার মনে হয় না বলাই ভালো। না, এটা বললে সমস্যা আছে। আমি শুধু আয়াত বলে দিচ্ছি, বাড়ি যে মিলান আমি বাংলাও বলবো না। সূরা নিসা 5 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠার 11 নাম্বার লাইনের 34 নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল বাংলা বলবো, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নেতা হবে পুরুষ, মহিলা নেতা হতে পারবে না। এটা একটু আস্তে বলেন, আমার ভয় করে। এই জন্য আমরা সামনে যারা নেতা হবে তারা যেন পুরুষ হয়। কথা বলেন ঠিক কিনা? নবীজি জানিয়েছেন লা ইউফলিহা কওমুন, ওই জাতি কখনো সফল হতে পারে না যে জাতির নেতৃত্বে কোনো মহিলা বসে আছে। আমার এই হাদিসটা 100% বিশ্বাস হয়, আপনাদের 99 ভাগ। এই হাদিস 100% বিশ্বাস করেন তারা দেখি লিল্লাহি তাকবীর। দেখেন তো হাত তোলেন কে? আলহামদুলিল্লাহ। ঠিক আছে, বসেন বসেন বসেন, তাফসীর মাহফিলে বসেন। এটা যদি আমরা মেনে নিতে না পারি, এই 54 বছরে আমরা যেখানে ছিলাম আরো পিছিয়ে যাওয়া লাগবে। এজন্য আমরা সামনে এগিয়ে যেতে চাই। কোরআনের সূরা নিসার 34 নম্বর আয়াত, সামনে যদি নেতা হয় পুরুষ মানুষ হবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ঠিক কিনা? 5 নাম্বার পেয়েছি সূরা বাকারা 124 নম্বর আয়াত, কোন জালেম নেতা হতে পারবে না।
আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ উদাহরণ দিয়েছেন। আপনি সূরা বাকারার 124 নম্বর আয়াতটা পড়ে নেবেন। সুতরাং যারা জালেম হবেন সামনে তাদের নেতৃত্বে আসার দরকার নেই, আপনি ভিক্ষা করে খান। আর কথা বলেন না কেন? আমরা অনেককেই দেখতে পাচ্ছি এই দ্বিতীয় স্বাধীনতার পর থেকে অনেকেই জুলুম আরম্ভ করেছে। আপনারা থামবেন। আমরা সবাই মাসলুম এই দেশে, শুধু ওই 14 দল বাদ দিয়ে। সুতরাং আমরা এই মাসলুম গুলো যেন আবার জালেম হয়ে না যায়, তাহলে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আমরা হারিয়ে ফেলবো। আল্লাহ যেন আমাদেরকে বাঁচান, বলেন আমিন। সূরা বাকারা আয়াত নাম্বার 208। আমরা একটা মাত্র আয়াত থেকে আজকে তাফসীর করার জন্য বসছি, আমার নির্ধারিত সময় পর্যন্ত যাব। জবান খুলে দিয়ে আগে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। এ পর্যন্ত থাক। যেহেতু ডক্টর মিজানুর রহমান আজহারি আর 20-25 মিনিট পরে চলে আসবে, এই জন্য আমরা এ পর্যন্ত থাক। 3 ভাগের 1 ভাগ আমরা পড়লাম। সূরা বাকারা আল্লাহ তাআলা ডাক দিয়েছেন ইমানদারকে। কাকে বলেন তো? আমরা ইমানদার না বেঈমান? ঈমান আনার আগে একটা কাজ করা লাগে। আল্লাহর ঘোষণা, ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। কেউ যদি ঈমান আনতে চায় তার প্রথম কাজ হবে সে যেন তাগুত ছেড়ে দেয়। এদিকে কি মানুষের চাপে এগুলো হচ্ছে না? আপনারা একটু ধৈর্য ধরেন। আসলে এনাদের তো আর জায়গা নেই, আর কোথায় পাবো জায়গা? এখানে শুনলাম আসার আগে 8 থেকে 10 লাখ মানুষের ওনারা ব্যবস্থা করেছে। এরপরও বাইরে যে অবস্থা দেখলাম, কমপক্ষে 15 থেকে 16 লাখ মানুষ আজকে এই সিলেটের ময়দানে এসেছে কোরআন শোনার জন্য। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা যেটা বলতে চাচ্ছি, ঈমান আনার আগে আল্লাহর নির্দেশ যে তাগুত ছেড়ে দাও, তাহলে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, এমন একটা মজবুত রশি ধারণ করতে পারবা, লাম ফিসামা লাহা, যা ছিঁড়ে যাবে না। এ বাংলাদেশ সহ বিশ্বে আমরা যারা ঈমানের দাবি করি, অনেকে তাগুত ছেড়ে না দিয়ে ঈমান এনেছি। এজন্য বিপদ আসলে ঈমান আর টেকে না। পক্ষান্তরে যারা তাগুত ছেড়ে দিয়ে ঈমানের দাবি করতে পেরেছে, এই মানুষগুলোর ঈমানের যত পরীক্ষা হয় তাদের ঈমান কত মজবুত হয়। শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী তার 1 নম্বরে প্রমাণ। কথা বলেন না কেন? 13টা বছর জীবনে একটা ঘরে কাটিয়েছে, তারপরও তিনি মাথা নত করেন নাই। কারণ তাগুত ছেড়ে দিয়ে ঈমান এনেছিলেন। তাগুত ছেড়ে না দিয়ে যদি ঈমান আনতেন তিনি টিকে থাকতে পারতেন না। আমি বহু মানুষ জেলে দেখেছি, বহু আলেমকে দেখেছি, তারা টিকে থাকতে পারে না, আল্লাহকে পর্যন্ত দোষারোপ করে। ডক্টর শফিকুল ইসলাম মাসউদ দেলাওয়ার হোসেন শিবিরের সাবেক সভাপতি, নাম নিয়ে বলছি এই কারণে, এই মানুষগুলো ঈমান এনেছিল তাগুত ছেড়ে দিয়ে। দেলাওয়ার ভাইকে তার গরম করে লজ্জাস্থানে ঢুকিয়েছে, পুরুষত্ব নষ্ট করে দিয়েছে। 57 দিন লোক তার রিমান্ডে ছিল, তারপরও টলাতে পারে না জালেমরা। কিন্তু যারা ঈমান এনেছে তাগুতের সাথে মিল মহব্বত রেখে, আপনি তাকান, আগস্টের 5 তারিখের পরে তারা অনেকেই বেঈমান হয়ে গেছে। জাতীয় মসজিদের সাবেক ইমাম, কথা বলেন না কেন? 5 তারিখের পরে পালিয়েছে, পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছে। জাতীয় মসজিদের ইমাম পালিয়ে যায়, এটা একটা লজ্জা না? এমপিরা নাই পালিয়ে গেল, আপনি কেন পালাবেন? কিছুদিন পরে জোর করে এসেছিল ইমামতি আবার করব, জনগণ জুতা দিয়ে পিটিয়েছে। পরের দিন স্ট্যাটাস দিয়েছে, জনগণ জুতা দিয়ে পিটিয়েছে, তাই কি আমার গায়ে লাগে? মানুষ কত নিচে নামতে পারে।
তার বাবা তো একজন ভালো মানুষ ছিল, একজন আলেম ছিল। তো কি এসেছে আল্লাহ জানে, একটা জালেমাকে সে নাম দিয়েছে কওমি জননী। এই নামটা সেই দিন দেয়, সেদিন জেলখানায় ওনার নামে বদদুয়া হয়েছে। মাওলানা মামুনুল হক সহ যত আলেম ছিল আমরা এক জায়গায়, ওনারা বলছিল যে কইল কি হেফাজত ইসলামের 13 সালে এতগুলো মানুষ হত্যাকারীদের হাতে রক্ত লেগে আছে, আর সেই লোকটাকে নাম দিয়ে দিল কওমি জননী। আমাদের মাথা কাটা গেল। এরকম হাজারো আলেম, হাজারো পীর, হাজারো মুসলমানের দেশে ঈমান রাখতে পারে নাই, কারণ তাগুতের সাথে সম্পর্ক রেখে ঈমানের দাবি করেছে। আল্লাহ বলেন ঈমান আনতে হলে আগে তাগুত ছেড়ে দাও, এরপর ঈমানের দাবি করো। ওদখুলু ফিস সিলমি কাফা, ঈমানদার যারা তারা প্রবেশ করো পুরোপুরি ভাবে ইসলামে। এখানে সিলমন বা সালমন, সিনের উপরে জবর দিলে হয় সালমন মানে শান্তি, সিনের নিচে জের দিলে হয় সিলমন মানে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়ে জানিয়েছে তোমরা প্রবেশ করো। যেহেতু সিলমনটা আছে এজন্য ইসলাম নেওয়া লাগবে। আমি যতগুলো তাফসীর বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন মিলিয়েছিলাম এই সিলমন দিয়ে। আমি ভার্সিটিতে থাকাকালীন প্রায় 42টার উপরে এক জায়গায় মিলিয়েছি, যে দেখি সবাই কি বলে। প্রত্যেক মুফাসসির এখানে শান্তি না, এখানে নিয়েছেন তারা ইসলাম অর্থে তোমরা পুরোপুরি ইসলামে প্রবেশ করো। এখন আমরা যদি প্রশ্ন করি পুরোপুরি ইসলামে প্রবেশ করার অর্থ কি, কোরআন শরীফ থেকে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছি যে 5টা বিষয় যখন দেখবেন আপনার ভেতরে আছে, তখন বুঝবেন আমি পুরোপুরি ইসলামে প্রবেশ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তাফসীর থেকে যে নোটগুলো নিয়ে এসেছি তার 1 নম্বরে আপনি যখন দেখবেন যে আপনি আত্মসমর্পণ করে ফেলেছেন, 2 নম্বরে আপনার ভেতরে ইখলাস তৈরি হয়েছে, 3 নম্বরে আপনার বিশুদ্ধ আকীদা তৈরি হয়ে গেছে, 4 নম্বরে আপনার চরিত্র উন্নত হয়েছে, 5 নম্বরে আপনার লেনদেনের স্বচ্ছতা এসেছে। এই 5টা কাজ যখন আপনি দেখবেন তখন মনে করবেন যে আমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি। এখন বলেন তো আপনার কি 5টা কাজ পরিপূর্ণ হচ্ছে? আত্মসমর্পণ 1 নম্বরে আপনাকে করা লাগবে আমার আল্লাহর সামনে। কার সামনে? এটা দেখিয়েছেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। সূরা বাকারা 1 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 131 নম্বর আয়াতে আছে। এটা ইবনে কাসিরে পাবেন। আল্লাহ পাক বলেন আত্মসমর্পণ করো। উনি গাছের মাথায় বসে কোড়াল দিয়ে কাঠ কাটছিলেন, ডাক দিয়ে বলে মাবুদ এখানে বসে আত্মসমর্পণ করব কি করে? আল্লাহ পাক বলেন আত্মসমর্পণ এখানে খতনা করে আত্মসমর্পণ করো। গাছের মাথায় তিনি কোড়াল দিয়ে খাতনা করে বললেন আমি মহাবিশ্বের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করলাম, সারেন্ডার করলাম। এতটুকু তিনি শেষ করেননি, তিনি ডাক দিয়েছিলেন ইন্তেকালের আগে তার সন্তানদেরকে, ওয়াসাসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইয়াকুব এই দুইজন নবী ইন্তেকালের আগে তার সন্তানকে ডাক দেন, হে আমার কলিজার টুকরা সন্তানেরা, ইন্নাল্লাহা আসতাফা, অবশ্যই আল্লাহ তোমাদের জন্য মনোনীত করেছেন লাকুমুদ্দীন, একটা দিনকে, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মৃত্যুবরণ করবা না যতক্ষণ মুসলমান হতে না পারো। এবার আসেন তো ইব্রাহিম আমাদের জাতির পিতা, হযরত ইয়াকুব আলাইহিস সালাম তাদের সন্তানদেরকে ইন্তেকালের আগে নসিহত করলেন যে তোমাদের জন্য আল্লাহ একটা দিন মনোনীত করেছেন। কি মনোনীত করেছেন? দিন কি? রাতের পরে যেটা আসবে ওই দিন। বলেন বলেন। কবরে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তার ভেতরে এটা একটা, মা দীনুকা, দিন কি? এটা যদি আপনি ক্লিয়ার হতে না পারেন কবরে যে প্রশ্নের জবাব দিতে পারবেন না। এখানে এই বিষয়টা নিয়ে বিস্তারিত আমাদের জানা শোনা দরকার।
দিন বলতে আল্লাহ নিজে আবার ব্যাখ্যা দিয়েছেন। দিন কি জানো? ইব্রাহিম নবী যেটা, ইয়াকুব নবী যেটা তার সন্তানদেরকে বারবার ওসিয়ত করেছিল ইন্তেকালের আগে, আল্লাহ তোমাদের জন্য একটা দিনকে মনোনীত করেছেন। সেই দিন হচ্ছে ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। অবশ্যই আমি আল্লাহর কাছে মনোনীত একটাই দিন আছে, তার নাম, আরো জোরে বলেন। এখন পৃথিবীতে প্রায় 4,500-এর উপরে ধর্ম আছে, দিন আছে। 4,500 ধর্মের কোন দিনের উপরে, ধর্মের উপরে আমার আল্লাহ রাজি নেই, খুশি নেই, তিনি পছন্দ করেন না। একটাই মাত্র দিনকে তিনি মনোনীত করেছেন, পছন্দ করেন, তার নাম ইসলাম। وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। সূরা আলে ইমরান 3 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 85 নম্বর আয়াতে আছে, পৃথিবীতে কেউ যদি ইসলাম বাদ দিয়ে অন্য কোন নিয়ম নীতি, অন্য কোন দিন অনুসরণ করে, ফালাই ইউকবাল মিন, জীবনে আর কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, হবে না। ইউকবাল এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এর আগে লান এসেছে, মোজারের আগে লান আসলে আরবিতে বাংলা অর্থ দাঁড়ায় জীবনেও হবে না, পশ্চিমকালও সম্ভব না। আল্লাহ যদি গ্যারান্টি দিয়ে বলে ইসলাম বাদে অন্য কোন নিয়ম নীতি দিয়ে অন্য কোন ধর্ম পালন করলে আমি আল্লাহ রাজি হব না, কেউ রাজি করাতে পারবে? এতটুকু আল্লাহ শেষ করেননি, পরেরটা আরো কঠিন। অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন ওই লোকটা সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত হবে আখিরাতে। বলেন নাউজুবিল্লাহ। সিলেটবাসী আমাদের জীবনের দিকে ওদিকে করে হয়তো কেটে যাবে, কিন্তু মরণের পর আমরা যদি ক্ষতিগ্রস্ত হয়ে যাই, এই আসল জীবনে যদি আমাদের নষ্ট হয়ে যায়, তাহলে আমরা এই ভুল পথে থেকে আমাদের জীবনটা নষ্ট করবো কোন কারণে? যত নিয়ম নীতি আছে আজকে থেকে সব মাইনাস করবেন, সব বাদ দিয়ে দেবেন। ইসলাম বাদ দিয়ে কোন নিয়ম নীতি দিয়ে আল্লাহকে রাজি করানো যাবে? তাহলে ইসলাম বাদ দিয়ে বিয়ে শাদী হবে? বলেন বলেন। ইসলাম বাদ দিয়ে পরিবার নীতি হবে? ইসলাম বাদ দিয়ে রাজনীতি হবে? এটা হতে পারে। হ্যাঁ, কিছু মানুষ এখন কথাই আরম্ভ করেছে যে উঠলে আপনি রাজনীতির কথা বলেন। আরে ভাই, রাজনীতি যদি কোরআনে না থাকতো আমি ওই আয়াতটাই পড়তাম না। এর ভেতরে নামাজের কথা মাত্র 82 জায়গায় আছে। কয় জায়গায়? বলেন বলেন। রোজা রাখা ফরজ মাত্র 1 জায়গায় আছে। হজ করা ফরজ মাত্র 1 জায়গায় আছে। আর রাজনীতি কোরআন দিয়ে করা লাগবে এটা 903 জায়গায় আছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? কোরআন শরীফ আমি যতটুকু পড়েছি আমার এতটুকু আয়ত্ত হয়েছে। নামাজের চাইতে, হজের চাইতে, যাকাতের চাইতে সবচাইতে বেশি আলোচনা দিয়েছেন আল্লাহ রাজনৈতিক বিষয়ে। সেইটা যদি আমি বলতে না পারি যে আমি কি রামায়ণ থেকে, গীতা থেকে আপনাদের আলোচনা শোনাবো? এজন্য সাফ কথা, দিন ইসলাম, ইসলাম বাদ দিয়ে অন্য কোন নিয়ম নীতি মানা যাবে না। আমি সেদিন যশোরে এক কলেজের অধ্যাপককে, বিসিএস ক্যাডার উনি, ওনাকে বলেছিলাম আপনাকে জোর করি না স্যার, আপনি শুধু আমার ধর্মীয় গ্রন্থ এই কোরআনে কারিম একটু বুঝে বুঝে পড়ে 3 মাস সময় দিলাম আপনাকে। 3 মাস পরে, যেহেতু জ্ঞানী মানুষ, 3 মাসের পরে দেখি মুসলমান হয়ে গেছে। এজন্য অন্য ধর্মের যারা আছেন রেকর্ড হচ্ছে, আপনাদেরকে আমরা জোর করবো না, আমাদের ধর্মে জোর নেই। লা ইকরাহা ফিদ্দীন, আমাদের ধর্মে জোর আছে, জবরদস্তি নেই, জোর নেই। এই জন্যই তো 850 বছর এই এলাকা মুসলমানরা শাসন করেছে, একটাও মন্দির ভাঙে নাই। অথচ আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্রে দেখতে পাচ্ছি এরা অনেকগুলো মসজিদ অলরেডি ভেঙে দিয়েছে, ধোয়া ধোয়া তুলে। ওরা বলছে 500 বছর আগে এখানে নাকি মন্দির ছিল। বিশ্বের মানুষেরা দেখি মাটির নিচে তেল পায়, গ্যাস পায়, আরে শয়তানরা শুধু মাটির নিচে মন্দির পায়।
আপনাদের পূর্বপুরুষেরা আল্লাহর ঘর ভাঙতে এসে কাজ মাকুল হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি আগামীতে আল্লাহর ঘর মসজিদগুলো ভেঙে দেওয়ার কারণে আল্লাহ নিজে কিন্তু প্রতিশোধ নেবে। কাজ মাকুল আপনাদেরও বানিয়ে দেবে ইনশাআল্লাহ। এখানে প্রতিবেশী হিসাবে সতর্ক করলাম, যদি ভালো লাগে মেনে নিন, ভালো না লাগলে নিজের পায়ে নিজে কোড়াল লাগান। আমার কথার অর্থ বোঝেননি? সুতরাং পৃথিবীতে দিন ইসলাম বাদ দিয়ে কোন ধর্ম সব মানুষের বানানো তৈরি করা, অন্য ধর্মের মানুষদেরকে আমরা চ্যালেঞ্জ করছি, আহ্বান জানাচ্ছি, আমাদের এইটা পড়ে লা ইকরাহা ফিদ্দীন লা রাইবা ফীহি যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কোনো সন্দেহ নেই, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। এখানে আসেন, যদি মনটা আপনার ভালো থাকে, টনি বেলারের শালিকা লরেন বুথকে যেভাবে হেদায়েত দিয়েছে আপনাকেও দিতে পারবে ইনশাআল্লাহ। সে আহ্বান রেখে এখনো যেহেতু 4টা অর্থ ছিল, আপনি যে ইসলামে প্রবেশ করেছেন তার দ্বিতীয় অর্থ আপনি দেখবেন যে আপনার ভেতরে ইখলাস আছে কিনা। আপনি কি লোক দেখানো কাজ করেন না আল্লাহর জন্য করেন, এটা দেখবেন। 3 নাম্বার, আপনার আকীদা শুদ্ধ আছে কিনা। আজ এই দেশের একটা মুসলিম সংগঠনের উপরে একটা তহমত দেওয়া হয় যে এদের আকীদা ঠিক নেই। আপনার আকীদা কত ভালো আমি নিচে নামলাম না। 4 নাম্বার, উন্নত চরিত্রের অধিকারী হওয়া লাগবে, আর এটা নিতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছ থেকে। 5 নাম্বার, আমাদের লেনদেন স্বচ্ছ হওয়া লাগবে। আপনারা তাফসীর শুনতে এসেছেন, আমরা বিস্তারিত আর বলতে পারলাম না আজকে, কারণ আমার সময় শেষ হয়ে গেছে। আগামীতে কিছুক্ষণ পরে যেহেতু ডক্টর মিজানুর রহমান আনসারী ভাই আসবে, ওনার কাছে আমরা আরো গুরুত্বপূর্ণ কথা শুনবো ইনশাআল্লাহ। আজকের কথাগুলো আল্লাহ আমাদের জীবনে প্র্যাকটিক্যাল লাইফে আমল করার তৌফিক দিন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।